স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় বসে আছি। আমি একটি বাইরের ঘরে বসে আছি, প্রচণ্ড গরম। আমি এখন স্টাডি রুমে নেই, স্টাডি রুমের বাইরে এসে বসে আছি, তাই এখানে কোনো ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ না এবং কোনো বইও দেখতে পাচ্ছ না। বন্ধুরা, তোমরা জানো যে আমি গতকাল একটা কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতা থেকে ইম্পর্টেন্ট এলএকিউ, অর্থাৎ যে দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে তোমাদের 2025 সালে পড়তে চলেছে, আমি সেই দুটি ভিডিও আজকের তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তোমরা আশা করি এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি, অর্থাৎ আর্থার র্যাম্বো এই লেখা কবিতাটি তোমরা খুব ভালো করে পড়ে নিয়েছো। তোমরা ভালো করে রিডিংটা পড়ে নাও এবং তার অর্থ ভালো করে বোঝার চেষ্টা করো। আমি অল্প সময়ের ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে এই কবিতাগুলো কিংবা কোনো প্রোজ লাইনগুলো পড়ে বোঝানো হয়তো সম্ভব হয় না, তাহলে হয়তো আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে, কিন্তু সে ধৈর্য তোমাদের নেই। যাই হোক, এতটা বড় ভিডিও কেউ দেখতে চায় না, সত্যি তাই, এটা রিয়েল কথা, বাস্তব কথা। তাই বলছি তোমরা এর অর্থগুলো খুব ভালো করে তৈরি করে রাখো এবং আমি যে সাজেশনগুলো দেবো, এবং অবশ্যই যে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আছে এটা আমাকে নোটও বানিয়ে দেবো। তোমরা জানো যে এগুলো নোটগুলো তৈরি করতে একটু দেরি হয়, আমাকে অনেক বই দেখতে হয়, বিভিন্ন সালের প্রশ্নগুলো স্টাডি করতে হয়, তারপরে তার প্রশ্নগুলো নিয়ে আসতে হয়, যেটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে তোমাদের হ্যাঁ, আর একটা কথা বলি, তোমরা সবসময় মনে রাখবে 7:30 থেকে 8টার মধ্যে তোমাদের ভিডিও যায়। ক্লাস 12 7:30 থেকে 8টার মধ্যে তোমরা যে কোনো সাবজেক্টের একটা ভিডিও পাবে। বাই চান্স যদি একাধিক না পেয়ে যাও সপ্তাহের মধ্যে, তাহলে তোমরা জানবে যে সেদিনে না হয় লোডশেডিং ছিল, হয়তো ভিডিও আপলোড করতে পারিনি এবং অন্য কোনো এমার্জেন্সি কাজ থাকার জন্য। বন্ধুরা এসো, আমরা কথা না বাড়িয়ে আমরা পরের ভিডিওতে যাই। হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদের যে এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে তোমাদের 4টি প্রোজ এবং 4টি যে পোয়েম আছে, এর 4টি প্রশ্ন পড়বে, 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের ডিএকিউ, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সেই জন্য বলছি যে কোনো 2টি কবিতা এবং 2টি প্রোজ, এর থেকে 5 নম্বর মানের প্রশ্নগুলো তোমরা একেবারে 100% তৈরি করবে। তাহলে তোমাদের 4টে প্রোজ কিংবা পোয়েম থেকে প্রশ্ন তৈরি করতে হচ্ছে না, যে কোনো 2টো প্রোজ এবং পোয়েম থেকে প্রশ্ন দুটো করে 4টে কি 6টা তৈরি করলে তোমরা তা থেকে কমন পেয়ে যাবে এবং সেই লেখাটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, যাতে তোমরা 6-এর মধ্যে 6 পেতে পারো। এ ব্যাপারে আমি পরে আরও ডিসকাস করবো। আগে সমস্ত কবিতা এবং পোয়েমগুলোর আমি এলএকিউ, এসএকিউ এবং এমসিকিউ সাজেশনটা দেওয়া শেষ করি, তারপরে আমি তোমাদেরকে নোট তো দিতে থাকবো এবং সেগুলো বুঝিয়ে দেবো, খুব সহজ শব্দ সেখানে প্রয়োগ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা খুব ভালোভাবে লিখতে পারো এবং 6-এর মধ্যে 6 পেতে শিখিয়ে হও। বন্ধুরা এসো আমরা ভিডিওটা একটু দেখে নিই। আমরা এসে গেলাম আমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার যে ডিএকিউ সাজেশন, অর্থাৎ 3টে প্রশ্ন নিয়ে আমি তোমাদের জন্য 3টি প্রশ্ন নিয়ে এসেছি। তার মধ্যে 1 আর 2 এই 2টি প্রশ্ন তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং যদি তোমরা 2টি কবিতার 6 নম্বরের মান করতে চাও, তাহলে অবশ্যই করে তোমরা 3 থেকে 4টি করে প্রশ্ন একটা কবিতা থেকে করতে হবে, অর্থাৎ 6টা থেকে 8টি প্রশ্ন তোমাদের করতে হবে, তাহলে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। দেখো এই 3টি প্রশ্ন কি আছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডিএকিউ সাজেশন 2025। আমরা তার আগে একটু চোখ বুলিয়ে নেব যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে পরপর বেশ কয়েক বছর কী ধরনের বা কী প্রশ্ন এসেছিল। দেখো তাহলে আমরা এই প্রশ্নগুলো আগে একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, প্রথমেই দেখতে পাচ্ছ 1-এর দাগের জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার নামকরণের সার্থকতা বর্ণনা করো বা যুক্তিযুক্ত কিনা সেটা বিচার করতে বলছে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, বা এইরকম যদি থাকে রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটির সারমর্ম লেখো, একই অ্যান্সার তোমাদের আসবে। 2-এর দাগের প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটি 2015 সালে পড়েছিল। এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথড, হুইজ দ্য সোলজার রেফার টু হেয়ার, ন্যারেট ইন ইয়োর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি। এটি 2016 সালে পড়েছিল। এই 16 সালের প্রশ্নটি গিয়ে পড়েছে আবার 2023 সালে, কারণ তোমাদের রিপিটেড কোশ্চেন হয়, তোমাদের উচ্চ মাধ্যমিকে রিপিট কোশ্চেন হয়, ফলে সালের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর 3-এর দাগের দেখো, ইন হিজ সাইট দেয়ার আর 2 red holes, হুইজ দ্য পারসন রেফার টু হেয়ার, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট
টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার। এখানে দেখো 2017 সালে এই প্রশ্নটি পড়েছিল। তারপরে 4 দাগের প্রশ্নটা দেখো, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। এটা দেখো 2018 সালে এই প্রশ্নটি পড়েছিল। ইট ইজ a smile is like an infant's, whose smile is being referred to here. Why is his smile compared to the smile of an infant? How does nature take care of him? এটি 2022 সালে পড়েছিল এবং 2019 সালে পড়েছিল, অর্থাৎ 2019 সালের প্রশ্নটি 2022 সালে পড়ে গেছিল। এরপরে দেখতে পাচ্ছ দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু rests and where, why is his rest not disturbed by the insect? এটা দেখো 2020 সালে এই প্রশ্নটি পড়ে গেছিল। এবারে ওপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, হু লাইস ইন দ্য ভ্যালি, হাউ ডাস হি লাই, ডেসক্রাইব হিজ বেড অ্যান্ড পিলো, হাউ ডাস দ্য পোয়েট ডিসক্রাইব দ্য স্মাইল অন হিজ ফেস। এটাই 2024 সালে অর্থাৎ গত বছর পড়ে গেছিলো। তাহলে এই যে সালের প্রশ্নগুলো এসছে 15 সাল থেকে 24 সাল পর্যন্ত, এর থেকে আমরা এই কথাটি বুঝে নিতে পারি যে আমাদের কাছে এই 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। এই 3টি প্রশ্ন করলে একটি অবশ্যই তোমাদের 2025 সালে কমন আসবে। একের দাগে হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দেখো এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তারপর 2 দাগের প্রশ্ন, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দ্য পারসন রেফার টু হেয়ার, হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই। এখানে কার কথা বলা হয়েছে আর এই দুটি যে লাল গর্ত এটা সিগনিফাই, এটা কি, এর তাৎপর্য কি, এই যে দুটি গর্তের যে তাৎপর্যটা কি, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট দ্য ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার। অ্যাটিটিউড মানে হয়তো মেজাজ, অর্থাৎ এই কবিতাটির আমাদের ওপর এই যুদ্ধের প্রতি যে প্রতিফলিত হয়েছে, কি প্রতিফলিত হয়েছে সেটি বলতে হবে। তারপর 3 দাগের দেখো, দে ফিল ইন দ্য হলো ফুল অফ লাইট। এই প্রশ্নটিও ভালো, এটি যদিও কোনো সালে এখনও আসেনি, কিন্তু তোমাদের 2025-এর জন্য তোমাদের যে প্রশ্ন বিচিত্রা, কোশ্চেন ব্যাংক এবং অন্যান্য যা বইগুলো আছে তার থেকে আমি এটিকে সার্চ করে এই প্রশ্নটি দেখছি যে তোমাদের 25 সালে হয়তো ইম্পর্টেন্ট হতে পারে। দে ফিল ইন দ্য হলো ফুল অফ লাইট, হাউ ডাজ দ্য হলো লুক, হলো মানে ওপরের যে ফাঁকা জায়গা সেটা কেমন দেখতে ছিল, হু ইজ লাইং ইন দ্য হলো, সেখানে কে শায়িত ছিল, হাউ ইজ হি লাইং দেয়ার, এবং সে সেখানে কেমনভাবে শায়িত ছিল সেটা বর্ণনা করতে হবে। দেখো 2+1+3 এই প্রশ্নটিও খুব ভালো, আমি যদিও তোমাদের অ্যান্সার এইগুলি আমি তৈরি করে দেব। এই 3টি আপাতত প্রশ্ন এর থেকে রাখলাম, বড় প্রশ্ন তোমরা আপাতত এটি করতে থাকো, তারপরে আমি তো ফাইনাল সাজেশন দেব, তখন দেখা যাবে। বন্ধুরা তোমরা অবশ্যই করে তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে পড়তে থাকো। বিশেষ করে তোমাদের বলেছি যে প্রত্যেকটা লাইনের অর্থ এবং প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই যে কবিতাটার বিষয়বস্তু, এবং এই যে দুটি প্রশ্ন আমি দিলাম 1 এবং 2, এই দুটি প্রশ্ন তোমরা 100% তৈরি করবে, 100% তৈরি করবে। এবং যদি 3 নম্বর প্রশ্নটা তোমরা একটু আইডিয়া করে রাখবে, একটু পড়ে রাখবে, সেটা কেন 3টি তোমাদের করতে হবে সেটা আমি পরে তোমাদের বোঝাবো। যদি তোমরা কোনো দুটো পদ্যকে টার্গেট করো তাহলে তোমাদের 3টি করে প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে, সেটা বুঝতে পারছো। আর যদি তোমরা 3টি পোয়েম করো তাহলে তোমাদের প্রত্যেকটা কবিতা থেকে 2টি করে প্রশ্ন তোমাদের DAQ বা LAQ এই প্রশ্নগুলি তোমাদের মুখস্থ করতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিও নিয়ে। আর তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।